মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। মদিনার গভর্নরের কাছে চিঠি লিখেছে যে তোমরা ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমর থেকে ডেকে জোর করে বায়াত নেবা, যতক্ষণ বায়াত নেবে না ইমাম হুসাইনকে তোমরা ছাড় দিবা না। আর ওয়ালিদ মারওয়ানের সঙ্গে পরামর্শ করলো। মারওয়ান ছিল ওয়ালিদের সলা পরামর্শকারী। মারওয়ান পরামর্শ দিয়েছে ইমাম হুসাইন যদি বায়াত না নেয়, আমি জানি এজিদের হাতে বায়াত দেবে না, কারণ এজিদের মধ্যে ত্রুটি ছিল, এজিদ মধ্যপায়ে ছিল, চরিত্র অধপতন ছিল, এজিদ বেনামাজি ছিল। এজিদের হাতে ইমাম হুসাইন কখনো বায়াত দেবে না, ক্ষমতাকে স্বীকৃতি দেবে না। তুমি একটা কাজ করবা, ওয়ালিদকে পরামর্শ দিচ্ছে ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমর আসলে বায়াত না নিলে গভর্নর ভবনে তাদেরকে কতল করে ফেলবা। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর যেখানে চুক্তি হয়েছিল আমির মুয়াবিয়ার সঙ্গে ইমাম হাসানের, ক্ষমতা ছেড়ে দিয়ে তুমি ক্ষমতার মসনদে বসতে তোমার পরে আমাদের বংশ থেকে ক্ষমতার মসনদে বসাইতে হবে, আমরা আরেকটু বয়স হয়ে উঠুক, আমাদের আরেকটু অভিজ্ঞতা হোক। সেজন্য এজিদ কি করেছে, ইমাম হযরত আমির মুয়াবিয়ার হত্যাটা ইন্তেকালটা গোপন করেছিল। গোপন করার পরে জবরদস্তি ক্ষমতার মসনদে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইমাম হুসাইনকে বাধ্য করা হয়েছিল বায়াত নেওয়ার জন্য। আর মদিনার গভর্নর ওয়ালিদ আহলে বাইতের প্রেমিক ছিলেন, যেখানে আল্লাহ রাসূলের বংশ হচ্ছে সর্বোত্তম বংশ। আল্লাহ রাসূলের পরিবারের সদস্য আহলে বাইত রক্তের সম্পর্ক যাদের আছে তাদের প্রতি মানুষের একটা আবেগ অনুভূতি আছে। আল্লাহ পাকের চাওয়া ইয়াতাহিরাকুম তাতহিরা, তাদের অন্তর থেকে পবিত্র দুর্বিত করে দেওয়ার জন্য, এটা আমার আল্লাহর চাওয়া। আর সেক্ষেত্রে ওয়ালিদও চেয়েছেন আহলে বাইত রাসূলের সঙ্গে যাতে বেয়াদবি না হয়। আর ইমাম হুসাইন মদিনার জমিনে ছিলেন, ওনারা কিছুক্ষণের জন্য ওয়ালিদের সঙ্গে, গভর্নরের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাই। আর আমাদের যদি সুযোগ থাকতো আমরা প্রধানমন্ত্রীকে তেল মারতাম, নিজের চাওয়া নিজের আঁখে বুঝাইতাম। আর প্রধানমন্ত্রী বারবার ওয়ালিদ গভর্নর চিঠি লিখেছে, দূত পাঠিয়েছে ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন মদিনা মুনাওয়ারার মসজিদ নববীর পাশে আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমরকে নিয়ে, মদিনার সম্ভ্রান্ত নেতাদেরকে নিয়ে, সরদারদেরকে নিয়ে আলোকচারিতার মধ্যে আছে। ওয়ালিদের প্রতিনিধি গিয়ে ইমাম হুসাইনকে জানিয়েছে তোমাকে ওয়ালিদ স্মরণ করেছে, যদি একটু সময় পাও আপনি গিয়ে একটু ওয়ালিদের সঙ্গে একটু সাক্ষাৎ করেন গভর্নর ভবনে। ইমাম হুসাইন বলে যে ওয়ালিদ গভর্নর হওয়া পর্যন্ত আমি একদিনের জন্য যাই নাই, আমি একদিনের জন্য হলে যাই নাই। আর আজকে আমাকে ডাকার কারণ কি? নিশ্চয়ই আমিরে মুয়াবিয়া মারা গেছে, এটা হয়তো গোপন করেছে, আর আমাকে হয়তো এজিদের পক্ষে জোর করে বায়াত নেবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমর সবাই পরামর্শ দিয়েছে, তারিখের খুলদনের মধ্যে এসেছে, ইবনে আসিরের মধ্যে এসেছে, যে সবাই পরামর্শ দিয়েছে মদিনার গভর্নর ভবনে যখন তুমি যাবা 40 জন মদিনার যুবককে নিয়ে যাবা, তারা অস্ত্র সরঞ্জাম নিয়ে যাবে, তারা বাইরে অপেক্ষা করবে। তারা বাইরে অপেক্ষা করার পরে যখন মদিনার গভর্নরের সঙ্গে আপনার বাক বিতরণ হবে, পরিস্থিতি অনুকূল থাকবে না, প্রতিকূল অবস্থা হবে, এই 40 জন প্রবেশ করে আপনাদের আত্মরক্ষা করে আপনাদেরকে নিরাপদে আবার পৌঁছে দেবে। ইমাম হুসাইন এই মদিনাবাসীর পরামর্শ ক্রমে 40 জন যুবকদেরকে নিয়ে ওয়ালিদের সঙ্গে দেখা করতে গিয়েছে, সাক্ষাৎ করতে গিয়েছে। আর ওয়ালিদ ডেকে প্রথমে আমির মুয়াবিয়ার মৃত্যুর সুখ সংবাদ দিয়েছেন। ইমাম হুসাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। বলে যে মারা গেছে কখন? বলে যে 60 হিজরি রজব মাসে। বলেছে রজব মাসে মারা গেছে, এখন রমজান মাস চলতেছে, এতদিন গোপন কেন? বলে যে এজিদ আমাকে চিঠি দিয়েছে, এজিদ ক্ষমতার মসনদে বসে গেছে, তুমি যাতে এজিদের পক্ষে বায়াত, এজিদের পক্ষে যাতে তোমার থেকে আমি বায়াত নিই, আর তুমি যদি বায়াত না আনো আমাকে অর্ডার দিয়েছে যাতে জোর জবরদস্তি করে তোমার থেকে আমি বায়াত নিয়ে ফেলি। এজিদ জানতে পেরেছে ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমরকে যদি দমন না করে এজিদের ক্ষমতা পরিভুক্ত অবস্থায় ক্ষমতায় বসতে পারবে না, শান্তিতে এসে রাজ্য পরিচালনা করতে পারবে না। সেজন্য সৎ নীতিবান যোগ্য ব্যক্তিকে এজিদ দমন করতে চেয়েছিল। যে সমস্ত ব্যক্তিরা দেখবেন যোগ্য ব্যক্তিকে দমন করতে চাইবে, সৎ ব্যক্তিকে দমন করতে চাইবে, উপযুক্ত ব্যক্তিকে দমন করতে চাইবে, সবগুলো হচ্ছে এজিদের অনুসারী। সবগুলো কিসের অনুসারী? এজিদের অনুসারী। ইমাম হুসাইন বললেন যে আমাকে একটু অবকাশ দেন।
আমি একটু মদিনার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শ করি। এখন তো আমরা একটু লেখাপড়া করলে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলি। খেয়াল করেন, ইমাম হুসাইনের মতো বিচক্ষণ ব্যক্তি আর কে আছে মদিনার জমিনে? ওনার সময়কার এরকম বিচক্ষণ ব্যক্তি পর্যন্ত উনি বলেছেন আমি একটু পরামর্শ করি। সেজন্য পরামর্শ করাটা আহলে বাইত রাসূলের সুন্নত, আমার রাসূলের সুন্নত। শুধু আমার রাসূলের সুন্নত না, আমার আল্লাহ পাকের সুন্নত। আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠানোর জন্য ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের পরামর্শ চাই। সেজন্য পরিবারের বড় হয়ে গেছেন, একা সিদ্ধান্ত দিবেন না। কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে গেছেন, একা সিদ্ধান্ত দিবেন না। মসজিদের সভাপতি হয়ে গেছেন, একা সিদ্ধান্ত দিবেন না। মসজিদের সেক্রেটারি হয়ে গেলে একা সিদ্ধান্ত দিবেন না। সব কিছু পরামর্শক্রমে করবেন। এখন তো একা বিয়ে করে ফেলে। মা বাপ জন্ম দিয়েছে, মা বাপ নিজেও জানে না, নিজের সিদ্ধান্ত নিজে নেই। নিজের সিদ্ধান্ত নিজে কি করবে, নিজের সিদ্ধান্ত নিজে নেই। সেজন্য গর্ত পড়ে। ওনারা বয়স হয়ে গেছে, ওনাদের অনুসরণ করা দরকার, কারণ ওনারা গর্ত পড়ে শিখেছে। এখন আমরা যদি ডাইরেক্ট শিখতে যাই, গর্ত পড়ে যাব। সেজন্য অভিজ্ঞ মানুষের সঙ্গে, ছোটোর সঙ্গে বড়োর সঙ্গে পরামর্শ করাটা অত্যন্ত জরুরি বিষয়। ইমাম হুসাইন সময় চেয়েছেন, ফিরে এসেছেন। ফিরে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাসীরা পরামর্শ দিয়েছে, ও ইমাম হুসাইন, এই মদিনা তোমার জন্য নিরাপদ না। দেখবে যে কোন এক রাতে এই ওলীদের নেতৃত্বে সৈন্যবাহিনীরা আপনাকে গ্রেফতার করে আপনাকে কতল করে ফেলবে। কারণ ক্ষমতার মধ্যে যখন দূরেচার, পাপিষ্ঠ স্বৈরাচার বসে যায়, তখন ইমানদারের ইমান হেফাজত করা কঠিন হয়ে যায়। রাতের অন্ধকারে গুম হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। পবিত্র রাসূলের পবিত্র বংশের রক্তকে তারা রক্ষা করবে না। সেটা করেছিল ইয়াজিদ বাহিনী। ইমাম হুসাইনকে কতল করা হয়েছিল। ইমাম হুসাইনের রক্ত নিয়ে হোলি খেলেছে। ইমাম হুসাইনের মাথাকে তীরের আগা গেঁথে লাফালাফি করেছে এবং ইমাম হুসাইনের শরীর থেকে প্রত্যেকটা সুতি কাপড় খুলে এবং গুড়া দূর করে দিয়ে ইমাম হুসাইনের রক্তাক্ত মস্তকবিহীন শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল ইয়াজিদ বাহিনী। তাদের মধ্যে এরকম স্বৈরচারিতা মনোভাব সৃষ্টি হয়েছিল, মত সৃষ্টি হয়েছিল। আমাদের সমাজের মধ্যে গত 2-3 বছরে, গত 1-1.5 বছরে, 3 বছরে যে মবগুলো সৃষ্টি হয়েছে, কারবালার জমিনের অবস্থা চিন্তা করলে তার চেয়ে আর বেশি ভয়ানক ছিল। কেউ কিছু বলতে পারি নাই, কেউ কিছু বলতে পারতেছি না। আমার সমাজে মানুষ মারে ফেলছে সামনে, আমি নীরব ভূমিকা পালন করছি। ঠিক আহলে বাইত রাসূলের উপর দুর্দশা নেমে এসেছে। আহলে বাইতের প্রেমিকরা চোখের পানি বেড়েছে। 72 জন ছাড়া আরেকজন আগে আসে নাই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের জানকে নিয়ে ব্যস্ত ছিল। রাসূলের পরিবারের রক্তের উপরে জুলুম চলেছিল। ইমাম হুসাইনকে মদিনার জমিন থেকে মক্কা যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছে, ও ইমাম হুসাইন, আপনি ইয়াজিদের হাতে বায়াত নিল তো মানুষজন ওই বায়াত দেখেন, বায়াত মানে বুট, এই বায়াত মানে বুট সমর্থন। আপনি ইয়াজিদকে যদি বুট দিয়ে দেন, সমর্থন করে ফেলেন এই পাপিষ্ঠকে, মদদিকে, শরাবখোরকে, তাহলে সমাজের মধ্যে একটা রসম হয়ে যাবে। সে যা অন্যায় করবে সবগুলোতে আপনার মত থাকবে, স্বীকৃতি থাকবে। আপনি কখনো ইয়াজিদকে সাপোর্ট দিতে পারবেন না, বায়াত দিতে পারবেন না। আপনি বলে যে আমি দেশান্তর হয়ে একটু আত্মগোপনে চলে যাই। কেউ বলেছে মক্কায় চলে যান। আবার একজনের পরামর্শ দিচ্ছে, আপনি এমন জায়গায় যাবেন, নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে পরিচয় দেবেন, আত্মগোপন করবেন। আপনি যদি আহলে বাইত রাসূল পরিচয় দেন, একটা পক্ষে আপনার হয়ে যাবে আর একটা পক্ষে ইয়াজিদের হয়ে যাবে। তাহলে মুসলমানদের পক্ষে দ্বন্দ্ব হয়ে আপনার কারণে মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। ইমাম হুসাইন চতুর্দিকে মানুষের ভালোর কথা চিন্তা করেছে, তিনি মক্কার জমিনে চলে গেছেন। আর এদিকে কুফাবাসীরা শুনতে পেরেছে, যারা ইমাম আলী মাকাম ইমাম মওলা আলী শেরওয়াতার সঙ্গে বেমানি করেছে, এরা চিঠি লেখা শুরু করে দিয়েছে। একটা দুটা চিঠি নয়, 12,000 চিঠি লিখেছেন ইমাম হুসাইন বরাবর। এই ইমাম হুসাইন, আমরা দুরাচার ইয়াজিদের নেতৃত্ব আমরা মানব না। আপনি এসে আমাদের ঈমান রক্ষা করুন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার জন্য জীবন, মান, প্রাণ, ইজ্জত সবকিছু দিয়ে দেব। ইমাম হুসাইন 12,000 চিঠি পেয়ে ইমাম হুসাইনকে নাড়া দিয়েছে। আজকে তাদের ডাকে আমি সাড়া দিচ্ছি না, তারা মুসিবত আছে। কাল কিয়ামতের ময়দানে নানার দরবারে আমার কাছে অভিযোগ করবে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার পবিত্র বংশকে আমরা আহ্বান করেছিলাম আমাদের আহ্বান হওয়ার জন্য, আমাদের ইমানের রক্ষক হওয়ার জন্য, আমাদের আমলের রক্ষক হওয়ার জন্য, আমাদের খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য, আমাদেরকে কোরআন হাদিসের পথে পরিচালিত করার জন্য। কিন্তু আপনার আহলে বাইত, আপনার পবিত্র রক্ত আমাদের তাকে সাড়া দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে নানার সামনে আমি লজ্জিত হব। মক্কাবাসীদের কাছে পরামর্শ চেয়েছেন, এক একজনে পরামর্শ দিয়েছে। এই আপনি চিন্তা করেন মওলা আলী শেরহুদার সঙ্গে কুফাবাসীরা কেমন আচরণ করেছে, ও ইমাম আলী রকম আপনি তাদের কথায় সাই দিয়ে আপনি যাবেন না। একদিকে মক্কাবাসীর বাধা, সাহাবায়ে কেরামের বাধা, অন্যদিকে তাদের আবেগময় চিঠি। ইমাম হুসাইন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে, আমি একজন প্রতিনিধি, একজন ভিজিটার পাঠিয়ে, পর্যবেক্ষক পাঠিয়ে ওই কুফার অবস্থানে পর্যবেক্ষণ করব, কে যাবে আমার পক্ষ হয়ে, আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচুতো ভাই, আল্লাহ রাসূলের অন্যতম বংশধর ইমাম মুসলিম আকিল দাঁড়িয়ে গেলেন, বলে যে আর ইমাম আলী মাকাম, আপনি যদি বলেন আপনার পক্ষে আমি গিয়ে কুফার জমিন ভিজিট করে আসবো, তখন তাকে অনুমতি, তাকে স্বীকৃতি দিয়েছেন, তাকে অনুমতি দিয়েছেন। ওই মুসলিম আখিল দুজন নাবালক আল্লাহ রাসূলের বাগানের ফুল নিজের সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে কুফার জমিনের মধ্যে রওনা দিয়েছেন। আবু উবাইদার ঘরের মধ্যে উনি অবস্থান করেছেন। উনি যেদিন প্রথমে মুখতার বিন আবু উবাইদার ঘরের মধ্যে গিয়েছেন, ওই কুফাবাসীদের মধ্যে একজন দুজন না, 18,000 মুসলমান কুফাবাসী ইমাম মুসলিম না আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছিলেন। একজন দুজন না, 18,000 বায়াত দিয়েছেন, বড় বড় ওয়াদা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিচ্ছেন, অস্ত্র সরঞ্জাম দিচ্ছেন, যে এই কুফার জমিন থেকে আমরা ইনকিলাব শুরু করব, আমরা স্বাধীনতার ডাক দিলাম, এই কুফার জমিন থেকে আমরা সমগ্র বিশ্ব মুসলমানকে আমরা আবার পুনরুদ্ধার করবো ইয়াজিদ বাহিনী থেকে। তখন ইমাম মুসলিম আকিল এই যে স্পৃহা দেখে চিঠি লিখে দিয়েছে ইমাম হুসাইন বরাবর, ও ইমাম হুসাইন, আপনি আর দেরি করবেন না, আপনি দ্রুত কুফার জমিনে চলে আসুন। এই কুফার জমিন আহলে বাইতের প্রেমের জন্য উর্বর জায়গা। দেখেন এই কুফাবাসীরা 18,000 মানুষ একদিনে বায়াত দিয়েছে, আর ইমাম হুসাইনকে চিঠি লিখেছে। দেখা যায় পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় যে এরা এই 18,000, প্রায় 18,000, কোন রাওয়ায়াত আছে ইমাম মুসলিম নাকিল 1,20,000 কুফাবাসীদেরকে নিয়ে কুফার গভর্নর ভবন ঘেরাও করেছিল।